এখন আমাদের থার্ড লেয়ার। এখন থার্ড লেয়ার মিলাতে হলে কি করতে হবে, আমরা এই ফার্স্ট লেয়ার যেই রকম এখানে একটা ক্রস এনেছিলাম, আমাদের থার্ড লেয়ারও সেম এইরকম একটা ক্রস আনতে হবে। তো ক্রস আনতে হলে আপনাদের কয়েকটা জিনিস আগে এই কালারগুলো খেয়াল করতে হবে। যে এখানে আমার হচ্ছে অরেঞ্জ কালার, তো অরেঞ্জ কালার, এই দেখুন অরেঞ্জ কালারে আমার ক্রস মিলাতে হলে এদিক দিয়ে মিলাতে হবে, আমি যদি এদিক দিয়ে মিলিয়ে আনি তাহলে হবে না, এদিক দিয়ে মিলিয়ে আনলে এই যে এখান থেকে। আর আরেকটা জিনিস, থার্ড লেয়ার মিলানোর সময় আমরা সেকেন্ড লেয়ার মিলানোর সময় মিলানো পার্শ্বটা রাখছি বেঁকে, আর থার্ড লেয়ার মিলানোর সময় আমরা মিলানোর যে সাইডটা মিলে গেছে এটা রাখবো ডাউন দিকে। সেকেন্ড লেয়ার মিলানোর সময় এটা বেঁকে, আর থার্ড লেয়ার মিলানোর সময় এটা ডাউন দিকে। এই যে এরকম রাখবো কিউবটা, এরকম কিউবটা রেখে এখন আমরা দেখব। আর এখানে আমার ক্রস মিলাতে হলে আগে বলেছিলাম যে এদিক দিয়ে মিলে আনতে হবে, এদিক দিয়ে। তো দেখুন এখানে আমার অরেঞ্জ আছে কিনা, নাই, তার মানে এই অরেঞ্জটা আমি এখানে নেব, এই যে এখানে। এখন দেখুন এখানে অরেঞ্জ, এই দেখুন এখানে মিলে গেছে। আর এটা যদি এইরকম থাকে, এরকম যদি থাকে, তাহলে আপনার আবার এটাকে ঘুরিয়ে আপনি এরকম করে নেবেন। যেদিকেই থাকুক না কেন, এটা যেদিকেই থাকুক, এদিকে থাকুক, মূল কথা না, আপনি সেটাকে ঘুরিয়ে এদিক নেবেন, মানে এদিক থেকে এদিকে মিলানোর জন্য এটা এদিকে নেবেন, এদিক। এই দেখুন আমার দুইটা মিলানো আছে। এখন আমি এখানে একটা আনবো, এখানে একটা আনবো। তো এখন আমার এইদিকে এরকম মানে উল্টা এল, ধরা যায় যে উল্টা এল। তো উল্টা এলের মতো রেখে এরপর আমি এটা আমি ফেসবুকে একটা পিকচার শেয়ার করছিলাম আমার বানানো, ওই পিকচারে এটাকে বলা হয় হরিজন্টাল। ইংরেজিতে হরিজন্টাল বলতে এটাকে মানে লম্বালম্বি বোঝায় হরিজন্টাল বলতে। তো এই এই সূত্রটাকে আমি হরিজন্টাল বলছি, মানে হরিজন্টাল নামে রাখছি। তো এখানে আমার হরিজন্টালের যে সূত্রটা, ওই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। হরিজন্টালের সূত্রটা হচ্ছে, প্রথমে ফেস রাইট দিকে, এরপর রাইট আপ দিকে, এরপর আপ ব্যাক দিকে, এরপর রাইট আবার ফিরিয়ে আনুন, আপ আবার ফিরিয়ে আনুন, ফেস আবার ফিরিয়ে নিয়ে যান। এই দেখুন কি হয়েছে, আমার এখানে একটা হরিজন্টাল চলে আসছে। এখন আমি এই যেই সূত্রটা এখন মাত্র মারলাম, এই সূত্রটা যদি আমি আবার মারি তাহলে এখানে আমার ক্রস চলে আসবে। এই দেখুন, ফেস রাইটে মারলাম, আবার রাইট আপের দিকে মারলাম, এরপর আপ ব্যাকে মারলাম, এরপর রাইট ফিরে আনলাম, আপ ফিরে আনলাম, ফেস ফিরে আনলাম। এই দেখুন আমার ক্রস চলে আসছে, এখানে আমার ক্রস চলে আসছে। এখন আমার কি করতে হবে, এখন আমার এই ক্রসগুলো, এই গোটেগুলো সঠিক পজিশনে আছে কিনা, প্রত্যেকটা সঠিক পজিশনে আছে কিনা সেটা দেখতে হবে। সঠিক পজিশনে থাকতে হলে এই যে এই কালারগুলো আর কি, এই কালার, এই দেখুন এটা সঠিক পজিশনে নেই, তার মানে এটা এখান থেকে সরাতে হবে। এই দেখুন এই গুটিটা সঠিক পজিশনে আছে, এটাও সঠিক পজিশনে আছে, এটা সঠিক পজিশনে নেই, তার মানে এটা চলে আসবে এই পাশে আর এটা চলে যাবে এই পাশে। আচ্ছা যাই হোক, এখন আমাদের মূল কথা হচ্ছে এই পার্শ্বগুলো মিলানোর সিস্টেম হচ্ছে, এটাকে বলা হয় ভার্টিক্যাল মানে খাড়া, এটাকে ভার্টিক্যাল মানে খাড়া। আপনি ভার্টিক্যালের এখানে আপনার এটার জন্য ভার্টিক্যালের সূত্রটা ব্যবহার করবেন, ওখানে ভার্টিক্যালের সূত্র দেওয়া আছে। ভার্টিক্যালের সূত্রে বলা হয়েছে যে যদি মিলানো থাকে তাহলে লেফটে ও বেকে রাখতে হবে, যদি মিলানো থাকে। যেমন আমার এই যে একটা মিলানো আছে, তাহলে আমি লেফটে এবং বেকে রাখবো। তো এখন আমাদের দুই পাশে যেহেতু দুইটা, আমার লেফট হচ্ছে এটা, বেক হচ্ছে এটা, তার মানে এখানে একটা, এখানে একটা, তো এই দুইটা আমার লেফট এবং বেকে রাখা সম্ভব না। আমি যদি লেফটে রাখি তাহলে এটা রাইটে চলে যায়, আর যদি আমি বেকে রাখি তাহলে এটা আমার ফেসে চলে আসে। তার মানে হবে না, যে কোনো একটা রাখলেই হবে। আপনি যেমন একটা রাখেন, এটা আমি বেকে রাখলাম, আমার যেহেতু দুইটা মিলে নেই এই জন্য। দুইটা যদি মিলে তাহলে লেফটে এবং বেকে রাখবেন। এখন আমার যেহেতু দুইটা মিলেনি, একটা মিলেছে, এই জন্য আমি একটা বেকে রাখবো। লেফটে রাখলেও সমস্যা নাই, তবে বেকে রাখলে তাড়াতাড়ি মিলে আর কি। তো আমি বেকে রাখলাম, আর এটা যেহেতু মিলে নাই, এটা আমি বাদ দেবো, যে কোনো একটা ধরলেই হবে। এটাও যদি আপনি রাখেন সমস্যা নেই, এটাও যদি রাখেন সমস্যা নেই, যে কোনো একটা। তো রাখার পরে আপনি বেকে রাখবেন। আর এটা তো বলেছি যে যেই সাইড মিলানো থাকবে সেই সাইড একদম মানে নিচের দিকে থাকবে, মানে ডাউন দিকে থাকবে। তো এরকম আমি মিলানোটা বেকে রাখলাম, এরকম আমি করলাম। এখন দেখুন আমি এখানে ভার্টিক্যালের সূত্রটা ব্যবহার করব। ভার্টিক্যালের সূত্রটা হচ্ছে, প্রথমে রাইট আপ, এরপর আপ
লেফট দিকে দুইবার, এরপর রাইট ফিরিয়ে নিন, এরপর আপ একবার ফিরিয়ে নিন, এরপর রাইট আবার উপর দিকে দিন, এরপর আপ আবার ফিরিয়ে নিন, তার মানে আপ আগে যে দুইবার দিছিলেন, এরপর রাইট আবার ফিরিয়ে নিন, এরপর আপ আবার ফিরিয়ে নিন। তাহলে দেখুন কি হলো, এখন আপনি এই কালারগুলো মিলিয়ে নিন, এই কালারগুলো দেখুন মিলে যাবে, এই হলুদ এটা, এই যে সাদা সাদা সাদার সঙ্গে মিলিয়ে নিন, এই দেখুন, এই দেখুন আমার সরি, এই দেখুন আমার, এই দেখুন এখন আমার দুইটা মিলেছে, এই যে সাদা একটা, এই যে নীল একটা, এটা মিলে নি এটা মিলে নি, এখন আমার দেখুন এখানে দুইটা মিলার কারণে এখন কিন্তু আমি বেকে এবং লেফটে রাখতে পারছি, কারণ একসাথে চলে আসছে। এই দেখুন এরকম রাখলে আমার এটা বেকে যায় এটা লেফটে যায়, এটা বেকে যায় এটা লেফটে যায়, এই দেখুন লেফট লেফট ব্যাক। এখন যদি আমি ভার্টিক্যালের সূত্রটা ব্যবহার করি তাহলে আমার এই কালারগুলো জায়গা মতো, এই কালারটা এখানে চলে আসবে, এই কালারটা এখানে চলে যাবে, ভার্টিক্যালের সূত্রটা। এই দেখুন ভার্টিক্যালের সূত্র, রাইট আপ, আপ ব্যাক, ব্যাক, রাইট ডাউন, আপ ব্যাক, রাইট আপ, আপ ব্যাক, রাইট ডাউন। এই দেখুন এখন আপনি এই কালারগুলো মিলিয়ে নিন, এটা এই দেখুন এই কালারটা, এই দেখুন মিলে গেছে মিলে গেছে মিলে গেছে মিলে গেছে, তার মানে আমার ভার্টিক্যাল মিলে গেছে, তার মানে এই কালারগুলো বর্তমানে সঠিক পজিশনে আছে। এখন দেখুন এই কালারগুলো সঠিক পজিশনে আছে।